নৃসিংহ বামন মৎস্য কর্ম, এই যে 3 নম্বর অবতারটা বরাহ। বরাহ কেন? এই যে আপনারা বরাহ দেখেছেন, মায়েরা বরাহ দেখেছেন, বরাহ শুয়োর দেখেছেন, শুয়োর 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 যখন বয়স হয়ে যায় তখন এইভাবে দাঁত বেরিয়ে যায়, তাই না? এগুলো চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাবেন, চিড়িয়াখানায় দেখতে পাবেন, জুতে। তো বরাহ যখন বয়স হয়ে যায় তখন দাঁত বেরিয়ে যায়। ভগবান সেই বরাহ মূর্তি ধারণ করেছিলেন কেন? দুটো কারণে। দুটো কারণে। প্রথম কারণটা কি ছিল না, হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ স্বর্গ আক্রমণ করে স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে নিজে রাজা হয়েছিলেন। দেবতারা ক্ষীরোদের তীরে গিয়ে ভগবান বিষ্ণু, ইনি আবার বাসুদেব নয়, ইনি সংকর্ষণ বিষ্ণু, যিনি ক্ষীরোদে শয়ন করে থাকেন। ছবিটা বাজারে দেখতে পাবেন। একটা সাপের লেজের বিছানার উপরে একটা নারায়ণ শয়ন করে আছে, তার নাভিতে এই জায়গা থেকে একটা পদ্ম ফুল উঠে গেছে, দেখেছেন না ছবিটা? হ্যাঁ, ওই পদ্ম ফুলের নালের ভিতরে, ওই ডাঁটাটার ভিতরে আমরা বসে আছি। এই যে চাকুলিয়াতে পদ্মের নালের ভিতরে ঠিক মাঝখানে মিডিল বরাবর আমরা বসে আছি। নিচের দিকে আছে 7খানা স্তর, পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, এই যে 7টা ভাগ। আর উপরে আছে 7টা, যেখানে বসে আছি ভূ ভূ ভুব স্বর্গ মোহ জন তপ সত্য। এই পদ্মফুলটা যার নাভিতে সৃষ্টি হয়েছে ইনি হচ্ছে সংকর্ষণ বিষ্ণু। দেবতারা ক্ষীরোদের কোলে গিয়ে তাকে ডাকলেন যে হে ভগবান, হিরণ্যাক্ষ স্বর্গ আক্রমণ করেছে, আমরা দেবতারা বিতাড়িত হয়েছি, পালিয়ে এসেছি ভয়ে, আপনি ফিরিয়ে দিন আমাদের স্বর্গ রাজ্য। না না, ভগবান বলছে, তোমার নাম দেবতা? আস্তে আস্তে না, ভগবান রেগে গিয়েছে। কেউ যখন ঘুমায়, ঘুম ভাঙালে রাগ হবে না? হ্যাঁ, তোমরা না দেবতা? দেবতাদের মধ্যে থাকে সপ্তগুণ, সপ্তগুণে দেবতা, সপ্ত আর রজগুণে মানুষ। এই জন্য মানুষ যখন রজগুণ ত্যাগ করে সাত্ত্বিক হয়ে যায় তখন মানুষ ভগবান হয়ে যায়। আমাদের চৈতন্য মহাপ্রভু তো মানব রূপে এসেছিলেন। আমার আপনার মতো 2খানা হাত ছিল, 4টে হাত নয়, 2টো চোখ ছিল, নাক ছিল, কান ছিল, মায়ের গর্ভে জন্মেছিলেন, তবুও তিনি ভগবানের আসন পেলেন। কেন পেলেন না, রজগুণ ত্যাগ করে তিনি সাত্ত্বিক গুণ ধারণ করলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি ভগবান হয়ে গেলেন। তার যারা ভক্ত অনুগামী তাদের, কেন? মানুষের মধ্যে থাকে সত্যগুণ, মানুষের মধ্যে থাকে রজগুণ। সাধনা করে ভজন করে মানুষ যদি রজগুণ ত্যাগ করতে পারে তখন সে ভগবান হয়ে যায়। তাহলে সাত্ত্বিক গুণে দেবতা, সত্য রজগুণে মানুষ, রজ তম গুণে দানব, দৈত্য আর অসুর, আর শুধুমাত্র তম গুণে হয় পশু। তা ভগবান বিষ্ণু বলছে, তোমরা তো দেবতা, তোমরা কাঁদবে কেন? কি হয়েছে তোমাদের? তো বড়জোরে দেবরাজ ইন্দ্র বললেন, হে প্রভু, হিরণ্যাক্ষ স্বর্গ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে, আপনি আমাদের হারিয়ে যাওয়া রাজ্য ফিরিয়ে দিন। ঠিক আছে। তখনই ভগবান হিরণ্যাক্ষকে মারবার জন্য চলেছেন। এই খবরটা নারদ মুনি এসে হিরণ্যাক্ষকে দিলেন। পুরাণে দেখবেন লেখা আছে, নারদ মুনি তো সব দলে আছে, নারদ যারা তারা সব দলে থাকে। আপনাদের ভিতরে নারদ নেই তো? দেখো, যারা নারদ হয় তারা কিন্তু সব দলে থাকে। শাশুড়িকেও ভালো বলছে, আবার বৌমাকেও ভালো বলছে, এরকম আছে নারদ। তো সেই নারদ মুনি বলছে যে তুমি যে মজা করে রাজা হয়ে বসে আছো, হ্যাঁ, তুমি মজা করে রাজা হয়ে বসে আছো, আর এদিকে ভগবান বিষ্ণু তোমাকে মারবার জন্য আসছে। তখন পালিয়ে গেলেন হিরণ্যাক্ষ।
আর পালিয়ে যাবার সময় স্বর্গে যত ভালো ভালো জিনিস ছিল ক্ষীরোদের জলে ফেলে দিলেন, যার জন্য সমুদ্র মন্থন হলো। মনে রাখবেন, যার জন্য সমুদ্র মন্থন, মন্দার পর্বতকে মেরু করে বাসুকি নাগকে দড়ি করে সমুদ্র মন্থন হয়েছিল। এই পালিয়ে যাওয়ার সময় ভগবান বিষ্ণু দেখলেন যে হিরণ্যাক্ষ একটা গুহার মধ্যে প্রবেশ করেছেন। তখন উনি বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। তাহলে একটা কারণ হয়ে গেল হিরণ্যাক্ষকে বধ করা। আর দ্বিতীয় কারণ কি, যখন তিনি বধ করে বেরিয়ে এসেছেন সারা গায়ে তার রক্ত মাখা, সারা গায়ে রক্ত। উনি ক্ষীরোদের তীরে এসে হুঙ্কার দিয়েছেন বরাহ মূর্তি ধারণ করে, খুব জোরে চিৎকার করেছেন।